এমন সন্তান যেন আল্লাহ পৃথিবীতে কাউকেই না দেয়। সবার বাবা মা আশা করে তার সন্তান ভালো মতো তাদেরকে দেখাশোনা করবে, অন্ততপক্ষে শেষ জীবনটা যাতে তার সন্তানটা তাদের পাশে থাকে। এই বাবা মনের ভিতর কতটা কষ্ট পেলে তার সন্তানদেরকে এভাবে অভিশাপ দিতে পারে, একবার ভিডিওটা দেখুন। আমার ছেলে মেয়ে আত্মীয় আত্মীয় স্বজন কাকেও যেন আমার লাশ ছুঁইতে না দেয়। আমি মন থেকে দিল থেকে তাদেরকেও অভিশাপ দিই, আমার মতো একদিন যেন তারা এই জায়গায় আসে। এদেরকে সোনার স্বামীসো করে মানে দুধ খাওয়াইছি। একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে তার সন্তানদের ভবিষ্যৎ গড়েছিল, তার নিজের কথা চিন্তা না করে, তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে। আজ তার পরিস্থিতি কি হলো আপনারা নিজের চোখে দেখলেন। এই বৃদ্ধ বাবাটি প্রায় দীর্ঘ 20 থেকে 25 বছর প্রবাস জীবনে যতগুলো টাকা ইনকাম করছে তার সবগুলো টাকাই প্রায় সন্তানদের পিছনে ব্যয় করছে, এবং ব্যাংকে যতগুলো টাকা ছিল সন্তানদের নামেই করছে। তিনি এটা ভাবতেন আমার সন্তানরা যদি প্রতিষ্ঠিত হতে পারে হয়তো আমার দিনগুলো তাদের সাথে কেটে যাবে। তিনি এটা জানতেন না যে তার ভবিষ্যতে তার শেষ বয়সে তার অবস্থা কেমন হতে পারে। তিনি সন্তানদেরকে শিক্ষিত করছিলেন, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি। তিনি এটা জানতেন না তার জীবনের শেষ অধ্যায় কতটা নির্মম এবং ভয়াবহ হতে চলছে। বিদেশে ছিলাম আমি 95 হইতে, সৌদি আরবে ছিলাম 2016 সাল পর্যন্ত, বুঝছেন। তার টাকা আছে, ছেলে মেয়ে আছে, শুধু নেই ছেলে মেয়েদের ভালোবাসা। এমন সন্তান যেন আল্লাহ পৃথিবীতে কাউকেই না দেয়। আমার সন্তানদেরকে আমি এইটাই বলবো যে দেখো, আমার সাথে তোমরা যারা যা করছো এটার ফল তোমরা পাইবা। এইটার ফল আল্লাহ তাআলা আমি দিল থেকে বলি রাখছি, এইটার ফল তোমাকে দিবে, একদিন না একদিন দিবে। সন্তানরা তার কাছ থেকে টাকা পয়সা সবই নিল, কিন্তু আফসোস এই বৃদ্ধ বাবার তাদের ঘরে জায়গা হলো না। একজন বাবা সন্তানের কাছে কি আশা করে? শেষ বয়সে সন্তানদের সাথে থাকবে, তার নাতি পুতিদের সাথে থাকবে, সুন্দর একটা জীবন কাটাবে। সন্তানদের পিছনে তার পুরো জীবনটাই শেষ করে দিলেন, অথচ শেষ পরিণতি তার সন্তানদের কাছে তার কোনো দামই রইল না। তার সন্তানদের কাছে তিনি থাকতে পারলেন না। শেষ বয়সে তাকে বেছে নিতে হলো বৃদ্ধাশ্রম। একজন সন্তান শিক্ষিত বানানো গর্বের বিষয়, তবে একজন সন্তানকে মনুষ্যত্বহীন না বানিয়ে একজন মনুষ্যত্ববান সন্তান বানালে সেটাই হচ্ছে বাবা মায়ের সবচেয়ে বড় অর্জন। আমি সন্তানদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার বাবা মা বেঁচে থাকতেই তাদেরকে ভালোবাসতে শিখুন। একটা সময় এমন আসবে আপনার বাবা মাকে ভালোবাসতে মন চাইবে, বাবা মার সাথে থাকতে মন চাইবে, তখন সেই দিনটা আপনি চাইলেও বাবা মাকে কাছে পেতে পারবেন না। তো সুতরাং এটাই বলবো, সবাই বাবা মা থাকতে বাবা মাকে ভালোবাসুন, পরিবারকে সময় দিন। আর বাবা মার উদ্দেশ্যে এটাই বলবো, আপনাদের সন্তানকে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করুন। সুশিক্ষাটা, পারিবারিক শিক্ষাটাই হচ্ছে আপনার ভবিষ্যতে কাজে দিবে। পারিবারিক শিক্ষাটা যদি আপনি দিতে পারেন আপনার সন্তানকে, তাহলে আপনাদেরকে এই বৃদ্ধাশ্রমে দিন কাটাতে হবে না, সন্তানদের সাথে দিন কাটাতে পারবেন।